কোনো প্লেয়ার আছে? আইডল তো সাকিব আল হাসান। আচ্ছা আচ্ছা। তো আল্লাহর উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে কোন দিন দিন লিখে রাখছে সেটাই হলো মেন বিষয়। আর নিজের উপরে মানে কনফিডেন্স ছিল যে আজকে একটা কিছু করার ইনশাল্লাহ। ফার্স্টে মানে যখন ব্যাটিংয়ে স্টে করি তখন চেষ্টা করতেছিলাম যে বলের সাথে ব্যাটের কানেকশন ভালো করার। দেন দেখতেছি যে ভালো লাগতেছে, তখন যে পারবো যে আজকে ৭২টা কেন জি, আসলে এতগুলো মানে boundary? প্র্যাকটিসে বলতে টোটালি অ্যাটাকিং ব্যাটিংই করা হয় সবসময়। অ্যাটাকিং মানে আমার কোচ যে আছে উনি সবসময় বলে যে জামার বা পাওয়ারে কোনো মানে স্লো ক্রিকেট হবে না। ফার্স্ট যত এখন ক্রিকেট তো আধুনিক হয়ে গেছে, তাই এখন ওইভাবে চেষ্টা করতেছি যে ওইভাবে তাল মিলিয়ে চেষ্টা করে যে ওইভাবে পারি। ফিজ লেভেল খেলা খেললাম। আচ্ছা। শুরুতে আসলে বুঝতে পেরেছিলেন কিনা এরকম একটা ইনিংস খেলতে পারবেন? শুরুতে পরিকল্পনাটা কেমন ছিল? বিশ্বাস ছিল, মানে টোটালি আরও আগে এগুলো ইনিংস খেলছি, অনেক জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্টে খেলেছি, এই বিশ্বাস ছিল যে পারবো। একটা পার্টনারশিপ হলো আপনার। টোটালি বলছিলাম যে দুজনই মানে আজকে ভালো ব্যাটে লাগতেছিল, বলতেছিলাম যে দুইজন মিলে আজকে শেষ করবে, এইটাই আর কিছুই না। অপোজিশনের বোলিং এর দিকটা বলেন, মানে এত ফ্রিকুয়েন্টলি হিট করেছেন আপনারা দুজন মিলে। জি, মানে ফার্স্টে তো ওরা আমাদের ফল হয়েছে মোটামুটি 50 রানে 2 উইকেট যখন পড়ে গেছে তখন তো একটু ব্যাক করে চলে গেছিলাম। তখন দুইজন মিলে আস্তে আস্তে মানে আমি এক সাইড মানে একটু হিটিং করতেছিলাম, ওকে বলছি তুমি রাখো। শেষের দিকে কি পুরোটাই স্বপ্নের মতো মনে হয়েছে নাকি, মানে একটা পার্টনারশিপ 699 জি, রান বা এটা তো 770 এটা তো রান? অবশ্যই। টোটালি বলতে মানে ক্যারিবিয়ানদের যে খেলা টুর্নামেন্ট হয় না, সেগুলো আর দেখতে ভালো লাগে। সেগুলো মানে ওই যে পাওয়ার হিটিং মানে যত মানে পাওয়ার হিটিং খেলা হয়, তো সেই খেলাগুলো বেশি দেখতে ভালো লাগে। কোন প্লেয়ার হচ্ছে পছন্দের কোনো প্লেয়ার আছে কিনা? আইডল তো সাকিব আল হাসান।